শ্বেতকাঞ্চনের সাথে আমি, কি সুন্দর সাদা শুভ্র ফুল। এই ফুলও কিন্তু বিঝুর আগমনী বার্তা শোনায়। আজকে কলেজ থেকে ফেরার সময় এখানে নামলাম। প্রতি বছরই এই জায়গাটাতে বেশ সুন্দর সুন্দর ফুল ফুটে থাকে এই সময়। এই জায়গাটার উদ্ভিদ বৈচিত্র্য খুবই সুন্দর। এখানে কিছু শ্বেতকাঞ্চন গাছ রয়েছে, ওখানেও দেখা যাচ্ছে একটা সাদা করে। এদিকে আমি কাছাকাছি একটাতে এসে দাঁড়িয়েছি। এটা দেখুন, এই যে শ্বেতকাঞ্চনগুলো। প্রতি বছর আমরা দেখি এই সময়টাতে এখানে শ্বেতকাঞ্চনের ফুল ফুটে থাকে। তো জানি না কেউ এসে লাগিয়ে দিয়েছে কিনা নাকি প্রাকৃতিকভাবে হয়েছে। যতদূর জানি এগুলো তো প্রাকৃতিকভাবে হয় না। ভাবলাম কোনো প্রতিষ্ঠান যদি না হয়ে থাকে, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের আরণ্যক যে উপন্যাসটা আছে, সেই উপন্যাসে একটা চরিত্র আছে যুগল প্রসাদ নামে। সে তার পছন্দ হলে কোনো এক জায়গার গাছ নিজে খরচে নিজের শ্রম দিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে গিয়ে লাগিয়ে দিত, শুধু হচ্ছে সৌন্দর্য বৃদ্ধির জন্য, এক জায়গা থেকে আরেক জায়গায় সুন্দর গাছ ছড়িয়ে দেওয়ার জন্য। তো এখানেও সেরকম কোনো যুগল প্রসাদ কাজ করেছে কিনা জানি না, তবে এটা আমাদের জন্য বেশ মাইন্ডে রিফ্রেশিং একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে। দেখুন, শ্বেতশুভ্র একটা ফুল, 5টা পাপড়ি, মুক্ত পাপড়ি, এই যে। তো এখানে তার স্টামেন হচ্ছে, অর্থাৎ পুংকেশর 10টা থাকে আর গর্ভকেশর একটা থাকে। আর পাতাগুলো দেখুন, পাতাগুলো হচ্ছে 2 খণ্ডে বিভক্ত, এই যে মাঝখানে 2 খণ্ডে বিভক্ত। সুন্দর, পাতাগুলোও দেখতে সুন্দর। গুল্ম জাতীয় উদ্ভিদ। তো এরা কিন্তু বাংলাদেশের নেটিভ না। এই ফুলের এই শোভা বর্ধন করা ছাড়াও আরও বেশ কিছু উপকারিতা রয়েছে। ক্ষত, পেটের ব্যথা, হাঁপানি, কুষ্ঠরোগ নিরাময়ে এই উদ্ভিদ ব্যবহার করা হয়। এছাড়াও সাপে কাটলে অনেকে সাপের বিষ কাটাতে এই উদ্ভিদ ব্যবহার করে থাকেন। এই উদ্ভিদের এই গাছের বাকলটা দেখতে পাচ্ছেন, এই গাছের বাকল থেকে রং উৎপাদন করা হয়। আর গুরুত্বপূর্ণ আরেকটা উপাদান রয়েছে ট্যানিন। এই উদ্ভিদ থেকে ওই ট্যানিন পাওয়া যায়। এখানে আরও অনেকগুলো গাছ আছে, ওই যে ক্যামেরায় হয়তো ভালো মতো দেখা যাচ্ছে না, প্রচণ্ড রোদ, আমি ভিডিও কেমন হচ্ছে সেটাও বুঝতে পারছি না। এই যে অনেক কলি এখনো ফুটে আছে, অনেক দিন ধরে ফুটবে। বসন্ত থেকে ফোটা শুরু করে একদম শরৎকাল পর্যন্ত তারা ফুল দিতে থাকে। শীতকালে এসে ফুল পাতা সব ঝরে যায়, অর্থাৎ এরা পত্রঝরা উদ্ভিদ। এই যে এখানেও দেখা যাচ্ছে। এটা ছাড়াও এই পাশেও আছে, ওই যে। আজকে এইটুকুই। এটা আমার অরায়ণ। সবাই ভালো থাকবেন।